উদ্বেগ বাড়িয়ে দেশের রেকর্ড দৈনিক সংক্রমণ, একই সঙ্গে বাড়ল মৃত্যু। গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত 95,735। কোভিড টেস্ট হয়েছে 11 লাখ বেশি। দেশে মোট আক্রান্তের সংখ্যা 44.5 লাখ ছাড়ালো। গত 24 ঘন্টায় মারণ ভাইরাসের মৃত্যু হয়েছে 1172 জনের। দেশে মোট মৃত্যু 75,000 ছাড়ালো। দেশে করোনা উদ্বেগের মধ্যে আশার আলো সুস্থতার হার। একদিনে সুস্থ প্রায় 73,000। দেশে সুস্থতার হার কমে হয়েছে 77.74%। এখনো পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন 34,71,000। দেশে মৃত্যুর হার কমে 1.68%। বাড়ছে সুস্থতা, তবে এখনো বাগে আসছে না কোভিড সংক্রমণ। রাজ্যে 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত 3,107 জন, মৃত্যু 53 জনের। এ নিয়ে রাজ্যে করোনা শিকার 3,783 জন। পাশাপাশি আশা জাগাচ্ছে সুস্থতা। 24 ঘন্টায় করোনামুক্ত 2,967 জন। এখনো পর্যন্ত সেরে উঠেছেন 1,63,000 জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার 85.76%। বিশ্বে সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ, তবে অনেকটাই কমল মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত 2,18,000। একদিনে গোটা বিশ্ব মৃত্যু 3,500-এর বেশি। বিশ্বে করোনার মৃতের সংখ্যা 9 লাখ পেরোল। গোটা বিশ্বে সংক্রমিত 2,80,00,000-এর বেশি। সংক্রমণের মৃত্যুর নিরিখে এখনো শীর্ষে আমেরিকা। মার্কিন মুলুকে আক্রান্তের সংখ্যা 65.5 লাখ। আম্বালার হ্যাঙ্গারে মহাজোশ, আনুষ্ঠানিকভাবে বায়ুসেনায় রাফাল। এয়ারবেসের রাজনাথ সিং ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী। সর্বধর্ম প্রার্থনায় 5 ঝকঝকে যোদ্ধাকে স্বাগত। চোখ ধাঁধানো মহড়ায় গোল্ডেন অ্যারোজে ফাইটার জেট। লাদাখ অশান্তির মধ্যে আকাশে পরাক্রম সহায় রাফাল। অনেক উঁচু থেকে জলস্থলে অন্তরিক্ষের নির্ভুল নিশানা। মিসাইলের পাশাপাশি পরমাণু হামলার ক্ষমতা, কমব্যাট জেট চালাতে 12 পাইলটকে ফ্রান্সে বিশেষ ট্রেনিং। লাদাখে উত্তেজনার পারদ, সীমান্তে বোমারু এবং এয়ার ডিফেন্স মিসাইল মোতায়েন চীনের। চীনের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমসের রিপোর্টের দাবি, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সামরিক শক্তি বৃদ্ধি চীনের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সীমান্তে আর্টিলারি, সাঁজোয়া গাড়ি, পদাতিক বাহিনী এবং স্পেশাল ফোর্স মোতায়েন চীনের। রাফালে বলিয়ান, আম্বালা থেকে ফের হুঙ্কার রাজনাথের। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় লাগাতার অশান্তি, এবার ঘুম ছুটবে। নাম না করে চীনকে দুষলেন প্রতিরক্ষা মন্ত্রী। লাদাখ অশান্তির মধ্যে আজ মস্কোয় মুখোমুখি ভারত চীন বিদেশমন্ত্রী স্তরে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা। কালই রাশিয়ার মন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের। রুশ মধ্যস্থতায় আদৌ গলবে সীমান্তের বরফ, তাকিয়ে কূটনৈতিক মহল। কংনার অফিসে বিএমসির বুলডোজার, স্থগিতাদেশে পরাজ ফের হাইকোর্টে শুনানি। ফুসছেন কুইন। ঘন্টার ঘন্টায় টুইটে তুলোধনা। রাম মন্দির থেকে বাবর, কাশ্মীরি পণ্ডিত থেকে পিওকে, তোপের পর তোপ উদ্ধবকে, আক্রমণ করণ জোহরকেও। সুশান্ত কাণ্ডে মাদক যোগ, এনসিবি গ্রেফতারের পর বাইকুল্লা জেলে রিয়া। আজ সেশন কোর্টে জামিনের শুনানি। ভাই শৌভিকের জামিনে আর্জিতেও সওয়াল জবাব। বলিউড ড্রাগ সার্কিটে আরো ক্লু পেতে জেরায় জোর এনসিবির। সুপ্রিম কোর্টে ধাক্কা, মহারাষ্ট্রের চলতি বছরে চাকরি ও শিক্ষাক্ষেত্রে মারাঠা কোটা প্রযোজ্য হবে না। বুধবারই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলায় পরবর্তী শুনানির জন্য বৃহত্তর বেঞ্চ করতে প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। তবে এই কোটায় পোস্ট গ্রাজুয়েট মেডিকেল কোর্সের ক্ষেত্রে প্রযোজ্য নয়। রাজ্য কমিটির বৈঠক থেকে ভোটের ভেড়ি। 21-এ তৃণমূলের হার নিশ্চিত, বাংলায় বদল আনবে বিজেপি, চ্যালেঞ্জ নাড্ডার। ইস্যু ধরে ধরে রাজ্যের শাসক দলকে তুলোধনা। বিশ্বভারতী পাঁচিল কাণ্ডের চড়া সুরে দোষারোপ। আনন্দপুর কাণ্ডে অধরা বহু উত্তর ক্লু পেতে অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। নির্যাতিতার বয়ানে ধোঁয়াশা, অভিষেকের মুখোমুখি বসিয়ে জেরার তোড়জোড়। আদালতে গোপন জবানবন্দি নীলাঞ্জনার স্বামীর। সব জল্পনার অবসান, ফের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। প্রদীপ ভট্টাচার্যকে পিছনে ফেলে অধীর প্রদেশ কংগ্রেসের দায়িত্বে। 2018-এর পর ফের প্রদেশের সভাপতি, বর্তমানে লোকসভার বিরোধী দলনেতাও অধীরই। গত জুলাইয়ে প্রয়াত হয়েছেন সোমেন মিত্র। সোমেনের মৃত্যুর পর প্রদেশ সভাপতি নিয়ে জল্পনা চলছিলই। শেষমেশ অধীরই প্রদেশ সভাপতি। 6 দিন পর মহালয়ার শঙ্কা কাটিয়ে কুমোরটুলির প্রস্তুতি জোর কদমে। বিদেশে পাড়ি দেবে প্রতিমা। বিশ্বের বহু দেশের মতোই করোনার জালে কেন যাও? এই পরিস্থিতিতে সেখানে কি পুজো করবেন প্রবাসী বাঙালিরা? সন্দেহ ছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে দিন 15 আগে কুমোরটুলিতে প্রতিমার অর্ডার আসে। যুদ্ধকালীন তৎপরতায় প্রতিমা তৈরি করেন শিল্পী জয়ন্ত পাল। আজ রাতের কার্গো ফ্লাইটে কানাডা পাড়ি দিচ্ছে এই প্রতিমা। কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্যে আরো বেশি প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলতে চায় পশ্চিমবঙ্গ সরকার। আর সেই উদ্যোগে শিল্পপতিদের উৎসাহ বাড়াতে সরকারি ইনসেন্টিভ পলিসি আরো 5 বছরের জন্য পুনর্নবীকরণ করা হলো। নতুন পলিসিতে একগুচ্ছ শিল্প বান্ধব উদ্যোগ রয়েছে। প্রযুক্তিগত দিক থেকে আরো উন্নত হলো কলকাতা পুলিশের কন্ট্রোল রুম। পুলিশ ডে উদযাপনের মধ্যেই লালবাজারে শুরু হলো নতুন কন্ট্রোল রুম। নবরূপে সজ্জিত এই রুম। দিল্লির ধাঁচে কলকাতা পুলিশের এবার বিশেষ এই কন্ট্রোল রুম। ফের রাজ্য পুলিশের শীর্ষস্তরের রদবদল। এবার ডিরেক্টর সিকিউরিটি হচ্ছেন বিবেক সাহায়। এসটিএফ এর নতুন এডিজি বিনীত গোয়েল। সিআইএফ এর আইজি পদে নিয়োগ অজয় কুমার নন্দাকে। এডিজি টেলিকমিউনিকেশন এন রমেশ বাবু। এডিজি ট্রাফিক অজয় কুমার।
সমান কাজ করলে স্থায়ী শিক্ষকের সমান মূল বেতন পাবেন আংশিক সময়ের শিক্ষকরাও, রায় দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বর্ধমানের 2 আংশিক সময় শিক্ষক শিক্ষাক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের দাবিতে মামলা করেন। আর সেই মামলায় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আংশিক সময়ের শিক্ষা কিংবা চুক্তিতে নিযুক্ত শিক্ষক যদি স্থায়ী পদে নিযুক্ত শিক্ষকদের মতোই একই ধরনের দায়িত্ব নেন বা কাজ করেন, তাহলে তিনি স্থায়ী পদে নিযুক্ত শিক্ষকদের মতোই ন্যূনতম মূল বেতন দাবি করতে পারেন। আনন্দপুর কাণ্ডের রেশ, রাতে শহরে আরও কড়া নজরদারি, নাকা তল্লাশির ওপর জোর, পদস্থ কর্তা এবং থানাগুলোকে নির্দেশ। যে কোনো অসুবিধায় 100 ডায়াল, বন্ধু অ্যাপে প্যানিক বাটন, আরও বেশি পিসিআর ভ্যান মোতায়েন। এখন মোট 100টি ভ্যান আছে। পিসিআর ট্র্যাকারে থাকবে জিপিএস, থাকবেন একজন সাব ইন্সপেক্টর। স্পট থেকে কোনো কেসের তদন্ত করতে পারবেন তিনি। লালবাজার থেকে ট্র্যাক করা হবে ভ্যানগুলো, নির্দেশ কলকাতা পুলিশ কমিশনারের। গভীর রাতে কসবার বৈকুণ্ঠ ঘোষ রোডে হুলস্থুল, এসবিআই কোয়ার্টারে উদ্ধার গুরুতর জখম মা মেয়ে। 3তলার বারান্দা থেকে শিশুকন্যা সহ কিভাবে নিচে মহিলা? ফ্ল্যাটে থাকলেও কেনই বা টের পেলেন না স্বামী শাশুড়ি? তদন্তে পুলিশ। মেট্রো একগুচ্ছ নতুন বিধি, 14 সেপ্টেম্বর থেকে মেট্রোর ঠাসাঠাসির দিন শেষ। আগাম সিট বুকিং, প্রতি স্টেশনে ট্রেন দাঁড়াবে 30 সেকেন্ড। ট্রেনে ওঠার জন্য সেপারেট এক্সিট এবং এন্ট্রি গেট থাকবে। রাতে শেষ ট্রেন সন্ধ্যে 7টায়। ট্রেন চলাচলের মাধ্যমে স্যানিটাইজিং। শুধুমাত্র স্মার্ট কার্ডই যাতায়াত পরিষেবা চালু। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। রবিবার মেট্রো চলবে না। রাস্তার খাবার বিক্রেতাদের পাশে কেন্দ্র, তাঁদের ব্যবসা বৃদ্ধিতে নতুন অনলাইন প্ল্যাটফর্ম। বড় রেস্তোরাঁর মতোই গ্রাহকদের কাছে ফরমাইশ অনুযায়ী খাবার। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় নথিভুক্ত মধ্যপ্রদেশের 378টি ছোট বড় পথ খাবার বিক্রেতাদের সঙ্গে ওয়েবকাস্টে মোদির ঘোষণা। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় নথিভুক্তদের মৌলিক সুবিধে, পথ খাবার বিক্রেতাদের নতুন পরিচিতি ও সুযোগ, আর সেই সঙ্গে ব্যবসার বিকাশ। করোনার জেরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ইপিএফও 8.5% হারে সুদ, আপাতত 8.15% হারে সুদ মিলবে। ডিসেম্বরে বকেয়া 0.35% সুদ পাওয়া যাবে। মার্চ মাসে 2019-20 সালের জন্য 8.5% হারে সুদ দেওয়ার কথা ঘোষণা করেছে বোর্ড। 7 বছরের মধ্যে সর্বনিম্ন সুদের হার। তার আগের বছর 8.5% হারে সুদ দেওয়া হয়। জিওর পর রিটেইলে রিলায়েন্সে আরও 7,500 কোটি বিনিয়োগ সিলভার লেকের। অন্যদিকে প্রায় 10 কোটি সস্তার স্মার্টফোন তৈরির প্রযুক্তি আমদানি করবে রিলায়েন্স। রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেডের 1.75% শেয়ার পাবে মার্কিন সংস্থা। এ নিয়ে রিলায়েন্স রিটেলে মোট বিনিয়োগ হল 4.21 লক্ষ কোটি টাকা। সিলভার লেকের ঘোষণায় রিলায়েন্সের খুচরো ব্যবসার বহর আরও বাড়াবে। বাংলা মুকুটে ফের সাফল্যের পালক, বিশ্বের দরবারে সম্মানিত রাজ্যের 2 প্রকল্প। উৎকর্ষ বাংলায় সবুজ সাথী, রাষ্ট্রসংঘের বিশেষ বিভাগে সম্মানিত রাজ্যের 2 প্রকল্প। সেরা প্রকল্পে সম্মান পেলে উৎকর্ষ বাংলা, বিশ্ব সেরা বিভাগে বাকি 159টি দেশকে পিছনে ফেলে সেরা সবুজ সাথী। 2টি প্রকল্পই অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরের। রাজ্যের হয়ে পুরস্কার নিয়েছেন সঞ্জয় থারে। জাতীয় সড়কে বড়সড় দুর্ঘটনা, রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে চায়ের দোকানে ঢুকে যায় সিমেন্ট বোঝাই লরি। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে লরির ওপর। সিমেন্ট বোঝাই লরিতে আগুন ধরে যায়। স্থানীয় মানুষের তৎপরতায় জল আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আহত হয়েছেন লরি চালক সহ দোকানের 4 ক্রেতা। বীরভূমের দুবরাজপুরে আমফান ক্ষতিগ্রস্তদের তালিকায় পাকা বাড়ির মালিকের নাম থাকায় তৈরি হয়েছে ক্ষোভ। এলাকার 4টি ওয়ার্ডের একজনেরও নাম নেই তালিকায়, অথচ 2-1 পৌর কর্মচারীর পরিবারের লোকজনের নাম রয়েছে এই তালিকায়। দুবরাজপুর পুর প্রশাসক পীয়ূষ পাণ্ডে গোলমালের কথা স্বীকারও করেছেন। পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। মহকুমা শাসক বলেছেন তদন্ত শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের সুলতাননগর এলাকায় নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। বুধবার দুপুরে গৃহশিক্ষিকার কাছে টিউশন পড়তে আসে এলাকার 5ম শ্রেণীর এক ছাত্রী। টিউশন শেষে ওই ছাত্রীর ওপর গৃহশিক্ষিকার স্বামী শুভাশিস মণ্ডল যৌন নির্যাতন করে বলে অভিযোগ। কোনো রকমের বাড়ির বাইরে এসে ছাত্রী চিৎকার শুরু করলে চম্পট দেয় অভিযুক্ত। রাতে অভিযুক্ত বাড়ি ফিরতেই তাকে ধরে গণধোলাই দেন এলাকাবাসী। পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। মানবিক মুখ বেসরকারি স্কুলের লকডাউনে অনন্য নজির, আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ হতে বসা পড়ুয়াদের ফি মকুব করল হাওড়া লাইসিয়াম ইংলিশ মিডিয়াম স্কুল। মোবাইল না থাকায় অনলাইন ক্লাসে বঞ্চিত পড়ুয়াদের জন্য স্কুলে বন্দোবস্ত করেছে স্মার্টফোনের। ধারালো অস্ত্র দিয়ে মদ্যপ অবস্থায় প্রেমিকাকে খুন করার চেষ্টা, রক্তাক্ত প্রেমিকা। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের কাঠালিয়া গ্রামের ঘটনা। 14 বছরের নাবালিকাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার চেষ্টা প্রেমিক আশফাক মোল্লার। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি প্রেমিকা। পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা প্রেমিকের। কাশীপুর থানায় পুলিশের জালে মদ্যপ প্রেমিক। বাজারে সবজির দাম আগুন, কেন বাড়ছে দাম? সরজমিনে খতিয়ে দেখতে শেওড়াফুলি বাজারে অভিযান পুলিশের। এসিপি 2 বিজয়কৃষ্ণ মণ্ডল জানান, বিক্রেতাদের দাবি বেশি দামে সবজি কিনতে হচ্ছে তাদের, আর সে কারণেই বেশি দামে বিক্রিও করতে হচ্ছে। তিনি জানান, পাইকারি যে বাজার থেকে সবজি আসে সেখানে অভিযান চলবে। সরকারি নির্দেশ না মানা হলেই ব্যবস্থা, জানিয়েছেন এসিপি 2।
নদিয়ার তেহট্টের চকবিহারী গ্রামে জলঙ্গি নদীতে বিরল প্রজাতির প্রাণী জেলেদের জালে বিরল উভচর প্রাণী। প্রাণীটিকে দেখার জন্য ভিড় গ্রামবাসীদের। মাছ খেতেই জালে ঢুকে জন্তুটি, ধারণা জেলেদের। খাঁচায় ভরে এক গ্রামবাসীর বাড়িতে প্রাণীটিকে রাখা হয়েছে। রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে রাজ্যব্যাপী 55,000 আশাকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে জীবন বাজি রেখে আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিযায়ী শ্রমিকদের খোঁজ নিয়ে কোয়ারেন্টিনে পাঠানো ও তথ্য তুলে দেওয়ার কাজে সক্রিয় ভূমিকা দিয়েছিলেন। পূর্ব বর্ধমান জেলার 592টি উপস্বাস্থ্য কেন্দ্রের প্রায় 3,500 আশাকর্মীদের করোনা সংক্রমণ প্রতিরোধে সাহসী অবদানের জন্য বীরাঙ্গনা আশা স্বীকৃতি দেওয়া হলো। করোনা আতঙ্কের মধ্যে পানীয় জলের সমস্যা, পানীয় জলের সংকটের দিশেহারা মালবাজার মহকুমার উদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ। পিএইচই জলের ট্যাঙ্ক থেকে এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় পানীয় জলের সরবরাহ হয়, কিন্তু গত দুদিন ধরে এই পাম্প হাউস থেকে উদলাবাড়ির কোনো এলাকায় জল সরবরাহ হচ্ছে না। পানীয় জলের সংকটে দিশেহারা এলাকার মানুষ। পিএইচই দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। বেশ কয়েক দফা দাবি নিয়ে অস্থায়ী পঞ্চায়েত কর্মীরা ডেপুটেশন দিলেন পটাশপুরের বিডিওকে। তাদের দাবি, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো স্থায়ীকরণ, বীমা, ন্যূনতম 15,000 টাকা বেতন, সামাজিক নিরাপত্তা এবং করোনা পরিষেবায় সুরক্ষা প্রদান করতে হবে। দাবি পূরণ না হলে আমরণ অনশন এবং নবান্ন অভিযানের হুঁশিয়ারি আন্দোলনকারীদের। দলবাদল কামানের পর এবার বিষ্ণুপুরে 3 প্রাচীন টেরাকোটার মন্দির ভারতীয় ডাক বিভাগের টিকিটে। সম্প্রতি ভারতের ডাক বিভাগে দেশের টেরাকোটা মন্দিরগুলো নিয়ে একটি বিশেষ ডাক টিকিট প্রকাশ করে। এই ডাক টিকিটে স্থান পায় দেশের মোট 7টি টেরাকোটা মন্দির। এর মধ্যে 3টি মল্ল রাজধানী বিষ্ণুপুরের শ্যামরাই, জোরবাংলা এবং মদনমোহনের মন্দির 3টি ডাক টিকিটে স্থান পায়। চাঁদে মঙ্গলে ইসরোর সঙ্গে অভিযান, প্রশংসা পঞ্চমুখ নাসার ঘোষণা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে যৌথ অভিযান নাসার। মঙ্গল শুক্র চন্দ্রাভিযানের নয়া দিগন্ত। একে অন্যের মহাকাশযানে গবেষণার যন্ত্রপাতি পাঠাবে। মহাকাশ গবেষণায় ইসরোর ভূয়সী প্রশংসা মার্স পার্সিভিয়ারেন্সের মূল কাণ্ডারি অ্যাডাম স্টেলসডানরের। চীনকে টেক্কা দিতে রাশিয়ার গণটিকাকরণ এই মাসেই ছাড়পত্র পুতিন সরকারের। রুশ ভ্যাকসিন নির্মাতা সংস্থা গেমেলিয়া রিসার্চ ইনস্টিটিউটের ঘোষণা, স্বাস্থ্য মন্ত্রকের সম্মতিতে চলতি মাসেই গণহারে টিকার প্রয়োগ শুরু হবে। ভ্যাকসিনের ডোজ পৌঁছবে দেশের বিভিন্ন প্রান্তে। রুশ স্বাস্থ্য মন্ত্রকের দাবি, স্পুটনিক ভি টিকার প্রথম 2 পর্বের ট্রায়াল ইতিবাচক। ল্যান্সেটের রিপোর্টের পর টিকা সুরক্ষা নিয়ে সন্দেহের অবসান। 2021 নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী ভাগ্য পরীক্ষা এবং করোনা যুদ্ধের মুখে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নাম প্রস্তাব নরওয়ের সংসদ সদস্য ক্রিশ্চিয়ান ট্রিবিং ইয়াড্রাদ। ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের উল্লেখ। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে দ্বন্দ্ব মেটাতে পদক্ষেপের ভূয়সী প্রশংসা। ক্যালিফোর্নিয়ায় ভয়ঙ্কর দাবানল, প্রায় 20 লাখ একর বনভূমি পুড়ে ছাই। দাউ দাউ করে জ্বলছে আগুন, লেলিহান শিখাক্রমে গিলে খাচ্ছে একরের পর একর জমি। লাগাতার আগুন নেভানোর চেষ্টা। 14,000-এর বেশি দমকল কর্মীর। সবচেয়ে বড় দাবানলের কবলে সিয়েরা। 78,000 একরের বেশি জমি আগুনে পুড়ে ছাই। এখনো পর্যন্ত অন্তত 8 জনের মৃত্যু, প্রায় 3,000 মানুষ ক্ষতিগ্রস্ত, প্রায় 72,000 মানুষ বিদ্যুৎহীন। মাঠে ফের দেখা হতে পারে যুবরাজ ধামাকা। অবসর ভেঙে ফিরতে পারেন যুবরাজ সিং। ঘরোয়া ক্রিকেটে পাঞ্জাবের হয়ে টি20 খেলতে পারেন। গত বছর জুনে 3 ফরম্যাট থেকে অবসর নেন যুবে। অবসর ভেঙে ফেরার অনুমতি চেয়ে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি আর বোর্ড সচিব জয় শাহকে ইমেল যুবরাজের। দুবাই পৌঁছে কোয়ারেন্টাইনে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। নিয়ম মতো আপাতত কয়েকদিন কোয়ারেন্টাইনেই থাকবেন মহারাজ। দুবাইতে থেকে আইপিএল এর প্রস্তুতি খতিয়ে দেখবেন বোর্ড সভাপতি। 19 সেপ্টেম্বর থেকে শুরু এবারের আইপিএল। 23 সেপ্টেম্বর পর্যন্ত মনু শহরে থাকার কথা সৌরভের। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির কাছে অভিনব প্রস্তাব ওয়ার্নের। টি20 ফরম্যাটে একজন বোলার সর্বোচ্চ 4 ওভার বল করতে পারেন। এই নিয়মটির পরিবর্তন চাইছেন ওয়ার্ন। আজ কিংবদন্তি মনে করেন 4-এর পরিবর্তে একজন বোলারকে 5 ওভার বল করতে দেওয়া হোক। সৌরভের কাছে ওয়ার্নের অনুরোধ, আসন্ন আইপিএল থেকেই যেন চালু করা হয় এই প্রস্তাব। চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে যোগ দিলেন পেসার দীপক চাহার। বুধবার তার দ্বিতীয় কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। করোনা আক্রান্ত হওয়ার পর আলাদা হোটেলে 14 দিন আইসোলেশনে ছিলেন তিনি। বোর্ডের প্রোটোকল অনুযায়ী মেডিকেল টেস্ট হবে তারকা পেসারের, তারপর ফের কোভিড টেস্ট। সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ হলেই অনুশীলনে যোগ দিতে পারবেন দীপক চাহার।